আসসালামু আলাইকুম প্রিয় বিডি গোস্ট হান্টার পরিবার, সবাই কেমন আছেন? আশা করি আমার পরিবারের সবাই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে যেখানে আসছি আমরা লাইভ করে আপনাদের আগেই জানাইছিলাম যে আজকে আমরা একটা মোস্ট হন্টেড প্লেস ভিজিট করতে যাচ্ছি। তো আজকে কিন্তু এখানে আমাদের সাথে অনেকজন আছে, আমরা সবার সাথেই পরিচয় করাবো একে একে। তো আমরা এখানে যে আসি ভাই, একটু পিছনের টর্চটা মারেন কেউ, ওদিকের পরিবেশটা একটু দেখাই। ইনস্ট্যান্ট আসার সাথে সাথে দেখেন এখানে কিন্তু একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে এমন ভাবে। এই এই আল্লাহ রে ভাই, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই মনে হইতাছে আগুন জ্বলে উঠছে এটার ভিতরে। ভাই শুরুতেই ভাই এমন কিছু, হঠাৎ করে বাতাস আসলো দেখলাম এর ভিতরে কিন্তু এমন কিছু হয়ে গেল। হ্যাঁ, এইদিকে কিন্তু এই দিকটায় অনেক ভয়ঙ্কর কিছু আছে, আপনাদের দেখাবো। আচ্ছা, এই টর্চটা একজন, এই লাইটটা একজনে নেন, আর বড় টর্চটা আমার কাছে দেন, ঠিক আছে? সবার এখানে আমি একে একে পরিচয় করে দিই, রাকিবরে পরিচয় করানোর কিছুই নাই। এখানে আছে আশিক ভাই, বলেন, কথা বলেন। আমি সোহান শিকদার। সোহান শিকদার, কালকে তো সবাই চিনছেন। এই যে শুভ ভাই, সাইফুল ভাই, তো আচ্ছা এই যে হাবিব ভাই। তো হাবিব ভাইয়ের কাছ থেকে কিন্তু এখানে রিসেন্ট একটা স্টোরি জানবো। অলরেডি আমরা এখানে আসার সাথে সাথে, আর এটা কিন্তু কয়েকশো বছরের পুরনো আপনার একটা জমিদার বাড়ি। এখানকার স্টোরি যদি আপনারা শুনেন আপনাদের শরীর কাটা দিয়ে উঠবে। আর অলরেডি সব থেকে মিস্টিরিয়াস ব্যাপার, আমরা যতক্ষণ এখানে ছিলাম বাট কোনো বাতাস ছিল না কিন্তু। কি জানো ভাই, আল্লাহু আকবার, কি জানো উড়ে গেছে এখান থেকে। আচ্ছা, একটা এই ব্যাপারটা মিস্টিরিয়াস না, এখানে রিয়েলি ব্যাপারটা মিস্টিরিয়াস না। আমরা যে এখানে কিন্তু অনেকক্ষণ আসছি বাট কোনো বাতাস ছিল না। হ্যাঁ ভাই, হ্যাঁ এটা একটা শিমুল গাছ না ভাই? অনেক পুরনো ভাই শিমুল গাছ, মানে কয়েকশো বছরের পুরনো। আর শিমুল গাছ যে হন্টেড হয় এটা সবাই জানে। আচ্ছা, আমি প্রথমত ওই যে ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, ভাই পরিচয় দিছিলেন? মেহেদি ভাই, শরীয়তপুর থেকে। আচ্ছা, যাই হোক ভাই, আপনি এই পাশে আসেন। তো আপনি একটু বলেন রিসেন্ট যে স্টোরিটা, হ্যাঁ এটা আপনি একটু বলেন। এখানে রিসেন্টলি যে ঘটনাটা, এই পাশে ছিল মসজিদ। হ্যাঁ, এই হন্টেড বাড়ির এখানেই আমাদের মসজিদ ছিল। হ্যাঁ, যেখানে হচ্ছে এখানে দলিল হয়তো জমি রেজিস্ট্রি করার, হ্যাঁ দলিল করার জন্য আর কি কেরানিরা এখানে রাত্রে থাকতো। হ্যাঁ, সবাই লাইভটা একটু শেয়ার করে দেন। এখানে থাকতো। দেন এক কেরানি ছিল রাত্রে এখানে মসজিদে নামাজ পড়তে আসছে, এশা নামাজ। এশা নামাজ পড়ার পরে এইটার পাশেই আছে একটা মঠ আছে, বড় মঠ, যদিও এখন ভিউতে নাই, পরে দেখানো হবে। হ্যাঁ, ওই মঠের ওইখানে আগুন জ্বলতেছিল। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সিরিয়াস ভাই, ভাই রে ভাই, ভাই এই জায়গায় কিছু একটা ভয়ঙ্কর আছে ভাই, ভয়ঙ্কর একটা কিছু আছে ভাই। আস্তাগফিরুল্লাহ, সাবধানে, সবাই সাবধানে। জায়গার ভিতরে ঢুকলে আমাদের সাথে আসলে কি ঘটে আমরা জানি। আসলে পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সব রহস্যের জট এখন পর্যন্ত খুলতে পারেন। এই যে ভাই একটা হঠাৎ হঠাৎ যে একটা, আচ্ছা আমি একটা জিনিস আপনাদের বলি, শোনেন, একটা সাউন্ড শুনতে পারছি। আর একটা জিনিস আপনাদের সবাইকে বলি, হ্যাঁ এই জায়গায় ভাই, এইখান থেকে একটা আওয়াজ আসছে। আমরা এই রুমের ভিতরে ঢুকবো, সবাই লাইভটা শেয়ার করেন। আপনারা যদি শেয়ার করেন, এখানে 100 শেয়ার আসার সাথে সাথে আমরা হচ্ছে ভিতরটাতে ঢুকবো। ভাই একটা জিনিস কিন্তু মিস্ট্রিয়াস, আমাদের এই পাশেও কিন্তু গাছপালা আছে, ঠিক আছে, এদিকেও আছে দেখেন, কিন্তু হঠাৎ করে যে এই জায়গাটা একটা দমকা বাতাস আসলো, এটাই কিন্তু মিস্ট্রিয়াস। আমি স্টোরিটা একটু কন্টিনিউ করেন ভাই। হ্যাঁ, তখন উনি নামাজ পড়তেছে, নামাজ পড়ার পরে হ্যাঁ এত বাতাস কেন শুরু হলো? সালাম, এক পাশে সালাম ফিরাইছে, ডান পাশে সালাম ফিরানোর পরে উনি দেখতেছে পিছন থেকে উনি আগুন জ্বলতেছে, পুরো মঠ আগুন, পুরো মঠটা আগুনে, কিছুই ছিল না, শুধু একটা মাটির উঁচা ছিল আর প্লাস মঠ, এটার ভিতরে আগুন জ্বলতেছে অনেকগুলো করে। আগুন জ্বলার পরে উনি সালাম শেষ করে ভয়ে কারোর ডাকতেও পারতেছে না, প্লাস বের হইতে যে যাবে উনি দৌড়ায়া সেটাও পারতেছে না। আচ্ছা, দেন উনি অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে বের হইছে। ওইখান থেকে বের হওয়ার পরে এরপরে হচ্ছে দেখে যে বের হইছে যখন, তখন দেখে যে এই আগুন নাই, নাই হওয়ার যাওয়ার পরে উনি দৌড়ায় আসছে ওনার যে ভাই 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 ভাই, আসলে এই ব্যাপারটা কিন্তু পুরাই মিস্টেরিয়াস ভাই। আমরা এখানে প্রায় 1 ঘন্টার মতো টাইম দিছি, কিন্তু কোনো একটা বাতাস ছিল না। বাট এখন দেখেন আমার এখানে আমরা কত কিছুই বলি না কেন, চুপ চুপ সবাই একটু সাইলেন্ট থাকি।
আস্তাগফিরুল্লাহ। ভিতর থেকে ভাই শব্দ আসতেছে, কিছু একটা মনে হলো কান্না করলো, এরকম একটা শব্দ আসলো ভাই। এই যে ভাই আবারও ভাই আসি। আচ্ছা এত তাড়াতাড়ি ভাই বাতাসটা আসছে, এটা কিছু ফিল করতে পারছেন ভাই? আমার লোম দাঁড়ায় গেছে ভাই, কিছু একটা হইতাছে ভাই। এই যে এই ভাই এই ভাই 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 ওইগুলো সব বাদ দেন, আপনি বাতাসটা আমি সেটাই দেখতেছি যে মানে আমি বলি যারা ফেক বলে না, হ্যাঁ মানে আমরা সব কিছু করতে পারবো, এটা কি সম্ভব কখনো? ভাই এগুলো কোনোভাবেই পসিবল না, ঠিক আছে? এটা আসলে পাতা নড়তেছে না, এই সাইডে পাতা নড়তেছে। হ্যাঁ ভাই শুধু যদি বড় গাছটাই পাতাগুলো নড়তেছে। হ্যাঁ অন্য হ্যাঁ কোনো গাছে কিন্তু কোনো এই যে গাছ কিন্তু আমি যদি একটু দেখান- দেখাই, এই জায়গাটা আমি ক্লোজলি দেখাই ব্যাপারটা। এই যে দেখেন এখানে কিন্তু একটা গাছের আগুল ভাই এই ভাই কান্নার শব্দটা কিন্তু বারবার আসতেছে। ভাই সাবধান সাবধান, কিছু একটা আছে, অলৌকিক কিছু একটা ভয়ানক একটা শক্তিশালী শক্তি আছে ভাই। হ্যাঁ শব্দটা পাচ্ছেন ভাই? ভাই ভাই আমরা একে একে আস্তে ভিতরের দিকে ঢুকি ভাই। ভাই ভিতরে ভাই ইনশাল্লাহ কিছু হবে না ভাই, আসেন এই পাশ থেকে যেতে হবে না মেবি না। দলবদ্ধ থাকতো। সবাই দলে থাকেন একসাথে, মানে এক এক করে একজন একজন করে যান। সামনে কে যাইবেন ভাই? সাইফুল ভাই সামনে আসেন ভাই, ভাই আপনি সামনে সামনে যান ভাই। লাইট আছে যার কাছে। হ্যাঁ টর্চ নেন সাইফুল ভাই, একটা আপনি টর্চ নেন, এটা- টর্চ দেন এই ছোট টর্চ টর্চটা সেবলের কাছে। হ্যাঁ যান সামনে যান, একজন একজন করে যান। সবাই লাইভটা একটু শেয়ার করেন, আমরা যেহেতু লাইভে আছি ইনস্ট্যান্ট। বিসমিল্লাহ বলে ঢুকেন ভাই। আচ্ছা আমি ঢুকি নাকি? সেবল ভাই সাবধান। না একজন একজন করে আপনারা ঢুকেন। এই এই এই, এই, আল্লাহ রে, আস্তাগফিরুল্লাহ রে, ভাই রে ভাই, ভাই কিছু একটা আছে ভাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই বাতাস ভাই, প্রচুর বাতাস। বাতাস ভাই ভিতরে কি একটা ভাই। সবাই সাবধান সবাই। আল্লাহু আকবার। এখানে ঢোকা হ্যাঁ। ঠিক হবে ভাই? ভাই আপনার ভিতর আরে না না না, দাঁড়ান ভাই, ঢুকছেন এখানে দাঁড়ান ভাই। আপনি মানে এটা কি হলো ভাই? ভাই একজন আমার ধাক্কা দিয়ে পাঠা দিয়েছে, এটা এই জায়গায় মানে ঢুকিস না তোরা এরকম একটা অনুভব হইতাছে ভাই। ভাই বাতাসটা কিন্তু অলরেডি আমাদের সাথে আসছে ভাই। আমি বলি শোনেন, এখানে ভাই আমি রিয়েলি একটা কথা বলি, যারা ভাই ভাই প্রচুর ভয় পেয়েছে ভাই, হাত পা কাঁপতেছে, ওটা ধরেন ভাই। মানে সেটা হইতাছে ভাই, যারা এখানে মানে সুরকের রাত জানেন, সবাই একটু চারকুল পরে আর নিজের শরীরটা বন্ধ করেন, ঠিক আছে? ঠিক আছে, যে এটা ভাই রিয়েলি মিস্টিরিয়াস প্লেস, ঠিক আছে? সো আজকে আমি আসলে ইকুইপমেন্ট নিয়ে আসি নাই, ইকুইপমেন্ট নিয়ে আসতে পারি নাই, যার কারণে না হয় আমি অনেক কিছু এখানে আপনাদের আরো ক্লিয়ারলি দেখাইতে পারতাম। ইনশাল্লাহ আমি নেক্সট টাইম আবার এখানে আসবো। ভাই এখানে তো একটাই ব্যাপার সবচাইতে বেশি হইতেছে যে বাতাসটা তো থামতেছে না ভাই। ভাই বাতাসটা থামতেছে না ভাই, এইমাত্র শুভ ভাইয়ের সাথে কি ঘটলো ভাই এটা। আর বাতাসটা কিন্তু উপরে আগুন ধরছে ভাই। হ্যাঁ কি জানো ভাই, দেখেন ভাই। ভাই এই জায়গাটা দেখেন বাতাসটা কেমনে বইতেছে। এখান থেকে একটা ছায়ার মতো কিছু গেছে ভাই এই জায়গাটাতে। হ্যাঁ এইমাত্র স্পষ্ট দেখা গেছে এখানে ছায়ার মতো কিছু ছিল। মানে ভিতরটাতে প্রচুর বাতাস ভাই। হুম 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 এই ভাই 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 ফুট এই 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 হ্যাঁ। কাঠটা দেখতেছি তো ভাই। এই যে চৌকাটটা হ্যাঁ 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 দেখতেছি। আপনি এই দিকটা দেখেন ভাই, আমরা ভিতরে ঢুকবো কিভাবে জানি না, বাট পুরো মিস্টিরিয়াস। আমার শরীর কিন্তু মানে একটা ফিল পাচ্ছি যে এখানে সামথিং রং। হ্যাঁ আমরা ছাড়াও এখানে যে কিছু এক্সিস্টেন্স, এই একটা কিছু একটা মানে একটা আগুনের গোলার মতো উড়ে গেল ভাই ভিতর দিয়া। ভাই কলকাতা থেকে ভাই যে যেখান থেকে আছেন একটু লাইভটা ইট পড়ছে ভাই, উপর থেকে ভাঙা পড়ছে ভাই। এ ভাই উপরে কিছু একটা দাঁড়ানো ছিল ভাই ওই জায়গাটায়, কর্নারটাতে। ভাই 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 আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ ভাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। ভাই বিসমিল্লাহ বলে আমি ঢুকবো, ঠিক আছে? ভিতরটায় ঢুকতে হবে ভাই, যেহেতু আসছি সবাইকে দেখানোর জন্য ভাই। আমাদের এখানে ইনশাল্লাহ কিছু হবে না, আমরা যেহেতু আজকে বেশি মানুষ ভাই যাওয়া যাবে ইনশাল্লাহ ভিতরে, যেহেতু যাওয়া যায় প্রসেস আছে অবশ্যই। একজন একজন করে ঢুকেন। হ্যাঁ লাইট মারছি। আবির রহমান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। যান আশিক ভাই সাবধানে, বিসমিল্লাহ বলে যাইয়েন ভাই। আর রিয়েলি সবাই সবার শরীরটা একটু বন্ধ করে নিয়েন ভাই, বুঝছেন? এই আর শুভ ভাইরে ধরেন 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 ধরেন। এই আগে কোথাও যাইও না কেউ ভাই।
আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে কান্নার শব্দ আসতেছে। হ্যাঁ হ্যাঁ? আরে ভাই বাইরে ভাই আস্তাগফিরুল্লাহ। এই আমি আসলে বুঝাইতে পারবো না জায়গাটা কতটা ডেঞ্জারাস হলে ভাই এই অবস্থা হয়। ভাই আপনি দাঁড়ান ভাই, আমি ঢুকতেছি ভাই। বিসমিল্লাহ। আপনার ওখানে থাকেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। দেখছেন এই যে একটা বাতাস বইতেছে, এরপর আর কি বুঝাবো ভাই। তানভীর ভাই সাবধানে, বালুরঘাট ভারত থেকে ভাই সাবধানে লাইভটা শেয়ার করেন। খান আকাশ, আমি পটুয়াখালী থেকে দেখতেছি। আকাশ ভাই ভালোবাসা হবে ভাই। দেখেন দেখেন, আর কিছু দেখাইতে হবে ভাই, কি উঠতেছে দেখতেছেন এখানে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিছু কান্না করতেছে এটার ভিতরে। সবাই একসাথে থাকেন। হ্যাঁ থাকবো, সবাই একটু লাইভটা শেয়ার করেন। আমরা এখানে পুরো সময়টা এক্সপ্লোর করবো ভাই, সবাই একটু থাকেন। ভাই এটার ভিতরে একটা কান্নার শব্দ আসতেছে ভাই। হ্যাঁ ভাই আসেন, একজন আসেন, দুই তিনজন ভাই আমার সাথে আসেন, কিছু হবে না, আমি পুরোটা এক্সপ্লোর করবো ভাই। আপনি আসেন, সাইফুল ভাই আসেন, এই শুভ ভাই আসেন, আপনারা আসেন, যা আসেন, দুই তিনজন আসেন। আচ্ছা আচ্ছা দাঁড়ান, আপনার ওইটা নিয়ে রাখেন। এই আস্তে সাবধানে, আমার গায়ের লোম কাটা দিয়ে উঠতেছে। তাওসিফ চাপান, হ্যাঁ লাইভটা শেয়ার করো। দুবাই এই ধরো 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 ধরো। হ্যাঁ এই টর্চ কই ভাই, টর্চ লন। এই টর্চ দেন তো ভাই এদিক থেকে। এরা ভয় পাইতেছে ভাই, যার কারণে একটু বাইরে আছে। রাকিব আলী ভাই আমার কমেন্ট করেন, এই তো কমেন্ট করেন যশোর থেকে ভাই, থ্যাংক ইউ। প্রচুর সাইফুল ভাই কিন্তু প্রচুর সাহসী ভাই, ঠিক আছে, কিন্তু সাইফুল ভাই এত আমি তো বুঝতেছি ভাই। আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই আসেন আমার সাথে আসেন। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। এই রুমটার ভিতর থেকে ভাই বিসমিল্লাহ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বিসমিল্লাহ। আল্লাহ ভাই এখানে কিছু একটা ঢুকছে ভাই, এই যে দেখেছেন ভাই, ভাই ভাই এইমাত্র উড়ে গেল এখান থেকে, আমি স্পষ্ট দেখছি কিছু একটা ঢুকছে ভাই এটার ভিতরে, এখান থেকে উড়ে গেছে ভাই, এই যে দেখছেন ভাই, এই যে ভাই, আল্লাহু আকবার। ভাই দাঁড়ান 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 দাঁড়ান, এই ভাই নেটওয়ার্ক বন্ধ হয়ে যাইতেছে বারবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই আপনারা লাইভটা একটু শেয়ার করেন ভাই। আমি এদিকে বিসমিল্লাহির রহমানির ভাই কিছু বুঝতেছেন ভাই? আমি এই জিনিসটাই বলতেছি ভাই, আমি কিছু আপনার কি বুঝতেছেন? হ্যাঁ এইদিক কোনো বাতাস নেই, আর এই জায়গাটায় এখানে কিন্তু মঠটার কাছে আমরা যাই নাই। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চারদিকটা শুধু দেখেন আপনারা, লাইভটা একটু শেয়ার করবেন, সবার কাছে অনুরোধ একটু শেয়ার করবেন। আমরা আসলে প্রচন্ড রিস্ক নিয়ে আসছি এখানে, এটা বুঝতেই তো পারতেছেন। এই শুভ ভাই আমার সাথে আসেন ভাই, আপনি শুভ ভাই তখন কঠিন ভয় পাইছে। এই যে মঠটা ভাই, এই মঠের ভিতরেও আমরা যাবো ভাই। এই মঠটাই মূলত বিশেষ প্রবলেম। এই মঠের উপরে ডাইরেক্টলি দেখছি ইমাম সাহেব আগুন জ্বলে পুরো মঠ জ্বলতেছিল, ওই যে ঘটনাটা বলেন। আর ভাই শুভ ভাই যে স্টোরিটা শুনছি সেটা একটু আপনি বলেন, আপনি এই স্টোরিটা ভালো বলতে পারেন, যে আগের রাজার যে ঘটনাটা। আগে এই জায়গায় যারা জমিদাররা থাকতো, হ্যাঁ তো তাদের দাসী থাকতো, হ্যাঁ তাদের দাসীরা তাদের সাথে
হ্যাঁ। তারা অবৈধ করতো, করার পরে হ্যাঁ। তাদের ভাই হত্যা করে ফেলে, তো একবারই করতো, হ্যাঁ। একজনের সাথে একবারই করতো, তারপর তাদের সেই রক্ত দিয়ে নাকি ভাই, গোসল করতো। হ্যাঁ ভাই রক্ত দিয়ে গোসল করতো। হ্যাঁ তো ভাই এই পাশে সবাই একটু সেফলি থাকেন। হ্যাঁ তারপরে ভাই কি বলবো, অনেক বছর এই পরে এখানে আমি একটু ব্যাপারটা ক্লিয়ার, ভাই কি জানে পড়ছে ভাই, এখান থেকে পড়ছে ভাই, একটু সাবধান ভাই। হ্যাঁ এই যে এখান থেকে পড়ছে ভাই, এইটাই কিন্তু এখন সুইসাইড এই জায়গায়। ভাই রিসেন্টলি এটার উপরে এই ভাই আল্লাহ, এই যে দেখেন এই সাবধান, আস্তাগফিরুল্লাহ। ডিল মারতাছে ভাই, ডিল মারতাছে, এটার উপরে চাইতাছে না ওরা, হ্যাঁ। আমরা ডিস্টার্ব করি। যখন হ্যাঁ হ্যাঁ তখন এটার উপরে একজন আত্মহত্যাও করছে। আত্মহত্যা করার পরে কেরানি ছিল যে হ্যাঁ, হ্যাঁ। মানে রেজিস্ট্রি হইতো যখন হ্যাঁ আত্মহত্যা করছে। আত্মহত্যা করার পরে ওটার উপদ্রব শুরু হয়েছিল। নেক্সট যখন আবার কেরানিরা আসছে, ওনারা ছেড়ে চলে গেছে আত্মহত্যা করার পরে। হ্যাঁ এরপর থেকে আবার আপনার বন্ধ হওয়ার আগেই কিছু লোক এসে থাকছে। থাকার ভাই। পরে মনে করেন যে ভাই সব ভাঙচুর করে নিয়ে আসতেছে। এডি ভাই তো কোনো হিউম্যান পসিবল না ভাই। বাতাসটা দেন ভাই, বাতাসটা তো ভাই ভিতরের থেকে কি যেন একটা কান্নার শব্দ হইতাছে ভাই। লোমটোম সব দ্বারা সব দাঁড়াই গেছে রিয়েলি ভাই। এই যে বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল-হাইয়ুল কাইয়ুম, লা তাখুযু সিনাতু ওয়া লা নাওম, লাহু মা ফিস। ভাই আপনাদের কাছে কি মনে হইতেছে যে ব্যাপারটা রিয়েলি এখানে মিস্টেরিয়াস ঘটতেছে? মনে হয় কি হবে আমার এই যে হ্যাঁ। আমার তো এই যে শরীরের পশম দাঁড়াই গেছে। ভাই, এই যে এই যে বাতাস অনেক বাইরে গেছে ভাই। বাইরে কান্না করতেছে। এই আশিক ভাই এদিকটাতে আসেন ভাই, আমরা একটু ভিতরটা এক্সপ্লোর করতে হবে ভাই, সবাই দেখার জন্য কিউরিওসিটি জাগছে, ঠিক আছে? কিন্তু ভিতরে আমি লাস্ট টাইম ঢুকবো, যদি দেখি আমার এখানে নেটওয়ার্ক প্রপার কাজ না করে, আমি এখান থেকে বের হয়ে যাব, ঠিক আছে? হ্যাঁ ওটার ভিতরে মনে তো সব ভাঙতেছে। এদিকে যাওয়া ঠিক হবে ভাই? ইনশাল্লাহ ভাই কিছু হবে না, চলেন ভাই, বিসমিল্লাহ বলে ভাই চলেন, বিসমিল্লাহ। সবাই একসাথে যাই। হ্যাঁ দেখেন এখানে কিন্তু আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একটু লাইভটা শেয়ার করেন। আসলে আমরা রিস্ক নিয়ে ভিতরে যাচ্ছি, চতুর্দিকটা দেখেন, জাস্ট খালি রুমের ভিতরটার লুকটা দেখেন, তাহলে আপনারা ফিল করতে পারবেন যেটা কতটা ডেঞ্জারাস এরিয়া। এবং কয়েকশো, মিনিমাম 5 থেকে 700 বছর আগের হবে মেবি এই স্থাপনাগুলা। উপরে যাওয়ার পথ এদিকে ভাই, বিসমিল্লাহ বলে আসেন, একজন একজন করে আসেন ভাই, আসেন সাইফুল ভাই, আর সাবধানে। বিসমিল্লাহ। কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ হ্যাঁ এটা তো ডাইরেক্ট ভাই মারা মনে হচ্ছে ভাই, এটা মেবি গুপ্ত দরজা ভাই। এই যে দেখেন, এটা কিন্তু ডাইরেক্টলি দিয়া আটকাই দিছে, যে সিমেন্ট সিলগালা করা দরজা দেখেন। হ্যাঁ এই সাবধানে ভাই, যে যাই করেন সাবধানে। এদিকটাতে দেখেন এখন একটা গাছের পাতাও লড়তেছে না ভাই, আমরা যে এখান থেকে উঠে আসছি না, হ্যাঁ ভাই, দেখেন একটা মিস্টিরিয়াস ব্যাপার, এখানে একটা গাছের পাতা লড়ে না, কিন্তু আমরা যে এখানে আসছি এখন কিন্তু এদিক থেকে মনে হইতেছে বাতাস আসতেছে। এদিকটাতে গেছে না, এই রুমটার ভিতরে ঢুকলে নেটওয়ার্ক সমস্যা করে, সেটা আমি এত হার্ড দিয়ে লাগানো, হুম তখন কিন্তু এটা কিভাবে এটা কাঁপতেছিল তখন ভাই, রাইট? দেখেন হ্যাঁ ভাই এটা কাইপে উঠছে ভাই, এটা কিন্তু কাইপে উঠছে এইমাত্র। এই যে হঠাৎ করে কিন্তু একটা বাতাস, অনেক শক্তিশালী এই 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 ভাই 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 সাবধান সাবধান সাবধান, সবাই একসাথে থাকেন ভাই, এলোমেলো হইলে কিন্তু বিপদে পড়বেন ভাই। হ্যাঁ ভাই কয়জন, 2-4 জন করে করে নামেন ভাই, একসাথে 2 জন করে নামবেন, একসাথে সবাই নামেন না ভাই। এটার ভিতরে তো পুরো মিস্টিরিয়াস একটা দরজা দেখেন, এটার ভিতরে কোনো মানে দেখার কোনো ওয়ে নাই ভাই। এখানে যে একটা দরজা আছে দেখেন ভাই,
দমকা বাতাসটা আবার আসতেছে ভাই, কিন্তু বাতাসটা আসে ভাই শরীরে কাটা কাটা দিয়ে ওঠে ভাই। একটা সাপের শব্দ পাইলেন ভাই, ফুস ফুস করে একটা শব্দ আসছে কিন্তু। হ্যাঁ জাহিদুল লাইভটা সবাই শেয়ার করে দেন। হ্যাঁ ভাই সবাই লাইভটা একটু শেয়ার করেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ। এই আশিক ভাই, আশিক ভাই দাঁড়ান 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 দাঁড়ান, অন্ধকারে একলা ঢুকেন না ভাই, একসাথে লাইট লাইট নিয়ে ঢুকি। হ্যাঁ ভাই বিসমিল্লাহ বলে ঢুকেন, লাইট নিয়ে সামনে আস্তে করে ঢুকেন। বিসমিল্লাহির রহমানির ভাই এটার দিকে তাকাইলেই তো ভাই বোঝা যাইতেছে যে এখানে সামথিং রং। কি এক্সপেরিয়েন্স নিতেছি আপনি একটা জিনিস খেয়াল করেন ভাই, পিছনের যে দেয়ালগুলো দেখতেছেন না ভাই, দেয়ালের যে মানে শ্যাওলা পড়ে গেছে, বাট এগুলোর ভিতরে কিন্তু কিছু ফেস দেখা যাইতেছে, মনে হচ্ছে কোনো কিছু আকৃতি ভাইসে উঠছে ভাই এগুলোর উপরে। দেখেন হাবিব, এই যে এখানে দেখেন কিছু একটা চোখের মতো দেখা যায়। হাবিব, আমি বলছিলাম যে এই হ্যাঁ। লোক আত্মহত্যা করছে, হ্যাঁ, এই রুমটার ভিতরে আত্মহত্যা করছে। এই জায়গাতে আত্মহত্যা করছে। এই রুমটার ভিতরে আত্মহত্যা করছে। হ্যাঁ। Then আত্মহত্যা করার পর ওই লোকরা যখন চলে গেছে, এখানে লেখা আছে, সাধারণের প্রবেশ ভাই নিষেধ। এটা মিনিমাম আজকে থেকে আরো 2-4 বছর আগে লাগানো, নইলে এইভাবে এই কাগজ 2-4 বছর না, কখনোই- মিনিমাম ভাই 10 বছর আমি আগে। বুঝাইলাম মানে হ্যাঁ। হয়তো 2-4 বছর আগে লাগানো হয়েছে, যে হ্যাঁ। অনেকে তো ভাবে যে এইগুলার ভিতরে কিছু না- সর্বসাধারণের প্রবেশ নিষেধ এখানে, ঠিক আছে। কি এইবার কি বলবে? এটা ভাই যারা দেখতেছে তারা এখানে সবাই বুঝতেছে এটা যে রিয়েলিস্টিক এখানে যে কিছু আছে। ভাই এখানে কিছু লেখা আছে ভাই, দেখেন এখানে ব্ল্যাক ম্যাজিক ভাই, এই ভাই 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 এই একটা সাপ দেখে আচ্ছা ভাই, মনে হইতেছে এটা এটা কোনো হাতের হাতের ছাপ সাপ, না? হাতের ছাপ না? একদম একটা হাতের সাপ, ভাই, মনে এটা হইতেছে black, রক্ত, আমি definitely sure এটা রক্ত black। রক্তের সাপ ভাই। আমি definitely sure এটা black। হ্যাঁ। Black দিয়ে লেখা। যেই লিখছে, হ্যাঁ হ্যাঁ যেই লিখছে, black দিয়ে লিখছে। রাইট ভাই। ভাই এখান থেকে আমরা বেরোই প্লিজ ভাই। হ্যাঁ বেরোই আমরা মঠ। হ্যাঁ প্রবেশ ভাই নিষেধ ভাই। এখানে যেহেতু এখানে লেখা আছে প্রবেশ নিষেধ, ভাই আমরা এখান থেকে বের হয়ে যাই ভাই বের হবো ভাই, আপনি ওই পাশটাতে আমরা যাবো। এই রুমটার ভিতর থেকে কিন্তু ওই যে আগুনের আলোটা দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ রাইট রাইট ভাই। এই যে এটার ভিতর এই ভাই এই যে ভাই কবুতর আসলো কই থেকে ভাই? এটা কোথায় ছিল? এটা কোথায় ছিল ভাই? আচ্ছা আমি একটু একটা জিনিস শো করতে চাই। ভাই এটা কোথা থেকে? নাকি না ভাই এটার কোনো পাকটা কিন্তু কিছু বাধা না ভাই। এই যে আমি একটু দেখাই, এটা কালো জাদু ভাই এটা ব্ল্যাক ম্যাজিকের কিছু হইতে পারে ভাই, কবুতর না না ভাই সাইরেন না, এটার দেখতে হইবে ভাই পরে এটার ভিতরে কিছু আছে কিনা। এটার সাথে মুখের ভিতরে কোনো তাবিজ থাকতে পারে বা অন্য কিছু। ব্ল্যাক ম্যাজিক করা হয় কিন্তু কবুতরের সাথে ভাই, এখানে তো কোনো বাসাও নাই। কিচ্ছু নাই ভাই এখানে। আর এখানে যদি অন্য কবুতর থাকতো ভাই সেটা কিন্তু ভাই, আমি দেখাবো। এইগুলো কি মিষ্টির ভাবে একটা কবুতর এখানে আসবে কই থেকে ভাই? হ্যাঁ পেপারের মতো কি জানি দেখা যাচ্ছে। কি এগুলো মানে অনেক এই, পুরনো এই, কোনো এই, এই, এই। ডকুমেন্টস ভাই, এগুলো অনেক পুরনো কোনো। আরবি লেখা, আরবি। দেখি একটু লেখাটা দেখানোর চেষ্টা করি তো ভাই। ভাই এইগুলো না ধরি আমরা। ওকে ভাই এখান থেকে বেরোন, ভাই এখান থেকে বেরোন প্লিজ, ভাই এখান থেকে বেরোন। চলেন ভাই ভাই। হ্যাঁ ভাই এই রুমটা থেকে আমরা বের হই ভাই। এখান গা শিউরে উঠতেছে ভাই, ওদিকে বের হন ভাই। ভাই তো এই একসাথে সবাই নাই ভাই রে ভাই। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। এটা কি ঘটলো রে ভাই? মনে হলো তো শোন ভাইরে একটা ধাক্কা মারলো এখান থেকে ভাই। সাবধান সাবধান, রাকিব 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 রাকিব, এখানে কিছু আছে। ভাই আগে বলছে প্রবেশ নিষেধ, তারপর আপনারা ভাই ঢুকছেন। প্রবেশ ভাই আমি নিষেধ, শুনুন না ভাই, কেন এখানে? ভাই বের হন ভাই, ভাই এই রুমটা প্রবেশ নিষেধ। বেরো বেরো বেরো, লাইট নেন লাইট নেন লাইট নেন লাইট নিয়ে। হ্যাঁ সামনে যান সামনে যান একসাথে আসেন। শুভ ভাই আপনি আমার সাথে দেখেন। এই সবে সবে দূর দিয়ে নামতে হবে ভাই। আমি তাড়াতাড়ি এক দূর দিয়ে নাইমা যাবো ভাই, আপনারা নামেন ভাই। আমি এক দূর দিয়ে নাইমা যাবো। হ্যাঁ সবাই নাইমা গেলে আমি একটা দূর দিয়ে নামবো ভাই। উপরে রাস্তা আছে ভাই, তো চলেন চলেন ছাদে যাই। হালে চলেন চলেন চলেন, ছাদটা দেখে আসি ভাই। ভাই যদি ভাই ছাদের পাশে কেউ যাইবেন। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। কিসে যেন ধাক্কা দিছে, এমনি ব্যাপার না, আসেন। আচ্ছা এই দেখি
এই দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা অন্ধকারের ভিতরে ভাই এইভাবে উঠো না। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ছাদে যারাই উঠবেন ভাই ছাদের কিনারায় যাবেন না ভাই। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। ভাই এই ছাদের কিনারে যায় না ভাই, এটা কিন্তু ভাই রেস্ট্রিক্টেড বিকজ হচ্ছে এটা যে কোনো সময় ভাঙা পড়ারও একটা চান্স আছে ভাই, এটা কিন্তু ফাটল ধরা আছে। কেউ মানে একটু সাবধানে হাঁটা চলা করবেন সবাই। হ্যাঁ পাশে যায় না শুভ ভাই এগুলো পুরা কি লেগে ভাই আগুন দিছিল না ছাদে একটু আগে, এগুলো বুঝছেন বলতে পারেন, এগুলো তো সব পুরা দেন। আর একটা ভাই মিস্টিরিয়াস ব্যাপার সেটা দেখেন, আমরা যে এতক্ষণ ছাদে ওঠার সাথে সাথে কিন্তু কোনো বাতাস ছিল না ভাই, যেই আমরা আসছি সাথে সাথে বাতাসটা শুরু হয়ে গেছে। ওমান থেকে দেখতেছি জুবাই, থ্যাংক ইউ ভাই। যে যেখান থেকেই দেখেন একটু শেয়ার করে দেবেন। একটু প্রবলেম হচ্ছে ভাই, নেটওয়ার্কটা এখানে প্রপার কাজ করে না। আর এটা তো জানেন ভাই, প্যারানর্মাল কোনো কিছু থাকলে হ্যাঁ ওইটা একদম স্থির। ওই যে দেখেন আমরা কিন্তু নিচে থাকার একটু লাইটটা এদিকে সামনে দেখাই, এই ব্যাপারটা তো সবাই ক্লিয়ার হতে এখানে তো আগুন লাগার কোনো যুক্তি আসে না, এই দেখেন ভাই দেখেন এই গাছের একটা পাতা লড়ে। আর আমরা যে এখানে আসছি দেখেন এখানে বাতাস শুরু হয়ে গেছে কিন্তু একটা দেখেন। এই কর্নারে কিন্তু আগুন, এই যে দেখছেন এই কর্নারে মাথার খুলি এ ভাই এটা কি মাথার খুলি ভাই? এখান থেকে বেরোন ভাই, না না দাঁড়ান 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 ভাই দাঁড়ান। এখান থেকে বেরোন। এই ইয়া রাকিব একটু রিল্যাক্সন ভাই, ঠান্ডা। ভাই আমরা নিচে যাই। আমরা একটু ওই মনে হচ্ছে যে মাথার খুলি, এই মনে হচ্ছে পাটা এরকম কিছু। এই রাকিব তুমি ওইদিকে যাইও না, এগুলো ওই পাশে যাইও না। একটা কাজ করি আমরা একটু ওই মঠটার ওই জায়গাটাতে যাই ভাই, এখান থেকে ওখানে, তারপর আমরা ওখান থেকে দেখি আমরা বের হইলে এটার ভিতর কোনো কিছু দেখা যায় কিনা। এখানে কিছু দেখা দিবে ভাই মেবি। ভাই আমরা কিন্তু মঠটা নিয়ে আমি কিছু বলতে চাই ভাই। জি ভাই মঠটা নিয়ে আমি এর আগে একটা ব্যাপার শুনছি। এই জি। মঠটা হ্যাঁ আমার বন্ধু হাবিব আমারে বলছিল, এই হ্যাঁ। মঠটা নাকি একবার পুরোটা আগুন ধরে গেছে, এলাকাবাসী মোটামুটি সবাই আসছে। হ্যাঁ আসার পর দেখে যে এটা পুরো একবারে এই যে ভাই তো এটা জানে, ইমাম যে ঘটনা বলছেন। এটাই আগুন ধরছে, যে হ্যাঁ। আমরা সবাই আসছি পরে দেখছি কোনো আগুনের কোনো চিহ্ন নাই। যদি আগুন ধরতো হ্যাঁ। তাহলে যে পোড়া টোরা কিছু তো থাকতো, কোনো কিছু ছিল না, নরমাল হ্যাঁ। ছিল একদম পুরো নরমাল। যে Right. লোকটা দেখছে ওই লোকটা একদম পুরো বেহুশ টেহুশ হয়ে গেছে। উনি তো একজন মসজিদের ইমাম ছিল ভাই। হ্যাঁ হ্যাঁ, উনি এখানেই থাকতো। আচ্ছা, এই মসজিদটা এখন পরিত্যক্ত এখনো মসজিদ। পরিত্যক্ত আছে মসজিদ। এখানে কেউ একটা মসজিদ পরিত্যক্ত কোন পর্যায়ে হয় আমি আসলে এটা আপনাদের বলতে হবে না, আমরা যাই একটু কাছে গেলে আপনাদের সবকিছুই দেখাই। মসজিদটা পর্যন্ত আপনাদের দেখায়। হ্যাঁ। মসজিদের তো অবকাঠামো পুরোপুরি হ্যাঁ পারা একটা জিনিস ফলো করছেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণ বাতাস, অথচ এই গাছগুলো কিন্তু লড়ে না। এই ভাই ভাই নিচের দিকে কিন্তু ভাই সাউন্ড হইতেছে ভাই। সাউন্ড হইতেছে। এই যে এই 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 যে দেখো দেখো তোমরা সবাই দেখো, এখানে কিন্তু বাতাস নেই, হ্যাঁ। চারপাশে ওই এই যে কোনো ভাই, গাছপালা এই গাছটা দেখেন একদম একটা পাতা লড়তেছে না ভাই। পাতা নড়তেছে না। সামনে থেকে ক্লোজ নিয়ে দেখেন এটা একদম স্পট দেখা যাইতেছে ভাই, ওখানে বাতাস লড়তেছে না ভাই। ভাই। এই ভাই নিচ থেকে কিছু ডাকতেছে। ছাদের কিনারে যান না ভাই, ভাই কিনারে যান না ভাই, কিনারে যান না। চলো তো দেখি এদিক থেকে বের হই, চলো 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 ভাই, ছাদ থেকে নামেন, একজন একজন করে নামেন ভাই, সবাই একসাথে লাইট নিয়ে নামেন, অন্ধকারে শুভ ভাই আমার সাথে থাকেন ভাই আপনি। আর কবুতরটারে আমরা পরে দেখবো যে ওর ভিতরে কোনো ব্ল্যাক ম্যাজিকের কোনো ভাই। এই যে দেখেন আমরা এই জায়গায় আসছি, বাতাসটা আমাদের সাথে আসতেছে ভাই, এটা কিন্তু পুরাই রহস্যময় ভাই ব্যাপারটা। দেখেন এই যে 29 মে ভাই, সাবধান হ্যাঁ। আগুনের মতো লাগছে ভাই। আগুন ভাই। দেখি 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 ভাই ভাই পুরো আগুন জ্বলতেছে এই জায়গাতে, এখানে আগুনের মতো কিছু একটা দেখা গেছে ভাই। ভাই ভাই এখান থেকে বেরোন ভাই, আর ঠিক ভাই নিচে নিচে নামে ডাইরেক্ট। বিসমিল্লাহু আকবার। এখানে ভাই পুরো এরিয়াটা ভাই খুবই ভয়ঙ্কর। বের হন ভাই সবাই। হ্যাঁ একটা গন্ধ আসতেছে কেমন জানি। একটা পোড়া মানে হিন্দু পোড়া এলে ভাই একটা গন্ধ আসে না যেরকমের, ওইরকম। সবাই আমরা আসছি ভাই, সবাই আছে। এই জায়গাটা থেকে সেম গন্ধটা আসছে। হ্যাঁ এই জায়গাটা থেকে এই পাশে যে পোড়া ছিল ভাই। দেখেন হ্যাঁ। এই পাশে পোড়া নাই, ছাদের উপরে সব ছাদের উপরে কিন্তু পোড়া, এই পাশে পোড়া। পোড়া নেই। হ্যাঁ রাইট রাইট আচ্ছা রাইট। ভাই যদি সাধারণ ভাবে পড়তো তাহলে তো ভাই এইগুলো পড়ার কথা, এইগুলো তো শুকনা কথা ভাই। হ্যাঁ এগুলো শুকনা, এইগুলো পড়ার কথা। 29 ভাই নেটওয়ার্কের সমস্যা যেটা আমি বুঝতেছি ভাই।
কিছু এই হ্যাঁ 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 ভাই ওই যে গাছ এখন ধরছে, আগুন গাছ, গাছের গাছ, ভিতর গাছ, আগুন গাছ, জ্বলে গাছ। উঠছে ভাই এখানে স্পষ্ট দেখছি ভাই এই জায়গাটা যে গাছের ভিতর আগুন জ্বলে উঠছে আপনারা দেখছেন কিনা একটু কমেন্ট করবেন আচ্ছা আমি তো দেখলাম যে এখানে একটা আগুন ধরছে। হ্যাঁ এখানে কি ছিল জানি? ওরে ভাই ভাই গাছের ভিতরে আগুন ধরে গেছে ভাই। ভাই এখান থেকে বেরোন, এখান থেকে বেরোন ভাই ভাই, ভাই বেরোন ভাই। হাঁটেন ওদিকে বেরোন, হাঁটেন এখান থেকে বেরোন। ওদিকে হাঁটেন আস্তে আস্তে সাবধান আল্লাহ রে আস্তাগফিরুল্লাহ এই কবুতরটা কই ওটার কারণে আল্লাহ 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 ভাই রাতে কিন্তু কবুতর ছিল ভাই কবুতর ছিল হ্যাঁ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ভাই চোখ মুখ কেমন হয়ে গেছে ভাই ভাই এই সাবধান এই পানিটা দাও তো রাকিব পানি আছে পানি রিয়াটা কই কোন জায়গায় রাখছো ভাই পানিটা কোন জায়গায় রাখছো একটু নিয়ে আসো ভাই কবুতর নিয়ে গেছে গাছ থেকে। না কবুতর আছে কবুতর আস্তাগফিরুল্লাহ ভাই ওই পাশে বের করেন ওই পাশে ভাই ওই পাশে নেন ভাই আসেন এই পাশে আসেন বিসমিল্লাহ আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আচ্ছা একটু পানির ব্যবস্থা করা যায়? পানির ব্যবস্থা করতেছে ভাই পানি আছে তো ভাই কারণ গাড়িতে রাইখা আসছে মেবি এই লগে ছিল। আরে বমি দিতেছে ভাই বমি দিতেছে ভাই আল্লাহু আকবার আল্লাহ বমি দিয়ে ফেলাইছে ভাই ভাই এমন কিছু ঘটবে এটা এক্সপেক্টেড ছিল না ভাই এই কবুতরটার ভিতর প্রবলেম আছে ভাই ভাই কবুতরটা ছেড়ে দিন ভাই। না এটা স্যার ভাই এটা দেখতে হবে ভাই কারো ব্ল্যাক মিউজিক করা থাকলে ভাই এটা সমস্যা হবে ভাই এটা নষ্ট করতে হবে আস্তাগফিরুল্লাহ ভাই পানির ব্যবস্থা করো ভাই পানির ব্যবস্থা করো রাকিব পানির ব্যবস্থা করো বিসমিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল শুভ ভাই আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন ভাই শুভ ভাই ভাই চোখ মুখ থেকে পানি বের হয়ে গেছে ভাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ভাই আপনি বলছেন যাওয়ার দরকার নেই ভাই আপনি বিসমিল্লাহ শুভ ভাই ভাই আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন ভাই হ্যাঁ শুভ ভাই আর আমি তার কাছে রাখছি কারণ হলো এমন কিছু হইব আমি প্রথমেই ভাবছি কারণ প্রথমে কিন্তু তারই অ্যাটাকটা করছিল ভাই মানে ওঠার সময় ভাই আমি বললাম যে ভাই ওরে নেওয়ার দরকার নেই, ইনশাল্লাহ ভাই কিছু হইব না ওর তো জিন প্রজেক্ট আগের থেকেই এই ব্যাপারটা আপনার আমি শেয়ার করছিলাম। হ্যাঁ ভাই তার একটা প্রবলেম আছে আমি তো বলছিলাম এটা তো আচ্ছা ওই মঠটার দিকে আপনারা- সাউন্ড পাওয়া যাচ্ছে। মঠের ওইদিকে সাউন্ড আসতেছে আমি পাচ্ছি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। শুভ ভাই এই যে ভাই জি ভাই আমি বুঝতে পারতেছি আমরা বুঝতে পারছি ভাই ধরেন জুতা কই ভাই জুতা দাও জুতাগুলা কই রাখলাম জুতাগুলা দেন এই শুভ ভাই জুতা পারেন আচ্ছা আপনারা একটু ভাই এখানে বসান ভাই হ্যাঁ? আমরা এখানে বসান আপনারা বসান। এই পাশে রাখেন হ্যাঁ আমরা একটু এই পাশটা কভার করে আসি তাইলে ভাই পুরোটা আপনারা একটু শুভ ভাইয়ের একটু এই জায়গায় দাঁড়ান 2-3 জনে হ্যাঁ কে দাঁড়াইবেন 2 জন দাঁড়ান পাশে আচ্ছা ওই লাইটটা মেবি নিয়ে আসলে ভালো হতো অন্য একটা টর্চ দিয়ে যাও ওই জায়গায় আচ্ছা হ্যাঁ ভাই আরেকজন লোক আরেকজন থাকেন ভাই আমার সাথে আরেকজন থাকেন এই জায়গায় হ্যাঁ আসেন এই যে শিমুল গাছ দেখেন এটা কিন্তু মোস্ট হন্টেড একটা প্লেস এই যে মসজিদটা ভাই আগে মসজিদটা আপনাদেরকে দেখাইনি হ্যাঁ পরিত্যক্ত যে মসজিদটা এই যে দেখেন
এটা কিন্তু মসজিদ, আমি একটু কাছ থেকে দেখাই। আর মসজিদটা পরিত্যক্ত হওয়ার পিছনে কিন্তু এটাই রিজন। হ্যাঁ, এখানে যে ইমাম নামাজ পড়াইতেছিল উনি কিন্তু দেখতেছিল যে এই মঠটা, আমরা মঠের কাছে যাব, এই যে ও মঠটা এই ভাই, ঠিক আছে, মঠটা যে এই মঠটা আপনার আগুন জ্বলতেছে ভাই, আমরা ভাই একটু সামথিং সামনে রং হাঁটি ভাই 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 ভাই, রিয়েলি কিছু একটা কিন্তু ওখানে দেখছি আমি ভাই। আমরা একটু মসজিদটা কভার করি আগে সবাই তারপর সবাই মঠটা। সবাই একটু সাবধানে, এই সবাই একটু ইয়া করেন, শরীর বন্ধ করেন। সামথিং রং ভাই। এই মসজিদটা একটু লাইট নিয়ে আসো তো, ওই লাইটটা নিয়ে আসো তো রাকিব, নিয়ে আসো। এই যে মসজিদ দেখেন, মসজিদটা পুরো পরিত্যক্ত অবস্থাতে আছে। ভাই এখানে খুব ভয়ঙ্কর ভাই, আপনার আমি বলতেছি বারবার ভাই। ভাই দেখেন যে আমাদের আশেপাশে, হ্যাঁ মসজিদের ভিতর তো ঢোকা যাবে, এটা তো পরিত্যক্ত, এখন তো এটা মসজিদ হিসাবে আর ব্যবহৃত হয় না। যে দেখেন এখানে কিন্তু ইমামের জায়গা নামাজ পড়া, এটাও কিন্তু শিমুল গাছ নাকি না বেল ই গাছ, ভাই গাছটা কেমন পুরো পুরো গেছে দেখছেন? এটা মেবি বেল গাছ না। বিসমিল্লাহ, সাউন্ড পাচ্ছেন? শব্দ আসতেছে, হ্যাঁ ওই ইয়ার ভিতর থেকে। চলেন আমরা একটু মঠটা কভার করি ভাই, সবাইকে একটু মঠটা দেখানোর চেষ্টা করি, সবাই সাথে থাকেন, একটু লাইভটা শেয়ার করেন। তানভীর ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, ঢাকা বাড্ডা থেকে। ভাই ভালো আছি, সবাই একটু লাইভটা শেয়ার করেন। আজকে কমেন্ট পড়ার মতো ওয়ে পাচ্ছি না, বিকজ এখানের পরিস্থিতিটা তো দেখতেই পাচ্ছেন ভাই, এখানে যে কি অবস্থা। মসজিদের এদিকে দেখছেন ভাই, হ্যাঁ। হঠাৎ করে বাতাস হলো। হ্যাঁ, এবং কেমন জানি ভাই এইখান থেকে বের হয়ে আসলাম পর কেমন জানি দেখা যাইতেছে জায়গাটা, কিরকম এরকম একটা ক্রিপি লাগতেছে কিন্তু প্লেসটা। এই যে ওদিক থেকে একটা শব্দ আসতেছে কিন্তু ভাই, একটা শব্দ আসতেছে ভাই। হ্যাঁ ভাই এখান থেকে এই পাশ থেকে একটা শব্দ আসতেছে ভাই, ভাই এই পাশটাতে কিন্তু কেউ যায় না ভাই। ওদিকে পুরো জঙ্গল ভাই, তাই না? কেউ যায় না ভাই। ভাই আমাদের লাইট যত ভয়েও কেউ যাচ্ছে যায় না ভাই। তত হ্যাঁ। দূরই ঠিক জঙ্গল দেখা যাচ্ছে। ভাই মানে লাইটে মনে কিন্তু maybe পাওয়ার এটা- দেখছেন? পাওয়ার আস্তে আস্তে ভাই Power কিন্তু কাজ একদম করতেছে না কাজ ভাই, করতেছে না ভাই। রাইট, এই টর্চটা আমার কাছে দাও তো। আস্তে আস্তে মানে অফ হয়ে যাইতেছে সব। এই গাছটা একটু ফলো করেন তো ভাই। ভাই 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 কি যে আগুন জ্বলতেছে ভাই, কোথায়? উই 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 ভাই মোটরের ওই জায়গায় উই 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 ভাই। ভাই দেখছেন? ভাই দেখা যায় ভাই। স্পষ্ট দেখা গেছে ভাই ক্যামেরায়। ওই যে আস্তাগফিরুল্লাহ। শব্দ হইতাছে ভাই। ভাই প্রচুর শব্দ হচ্ছে ভাই। দেওয়া ঠিক হবে ভাই। ভাই চল ভাই, এদিক বাতাসও থেকে ভাই কিন্তু- মনে হইতেছে ভাঙা চুরে আসতেছে। কিছু বাতাস আসতেছে, এমন হ্যাঁ হ্যাঁ, এমন একটা শব্দ আসতেছে। ভাই এটা যে সরাই দাও। এই চলেন তো ভাই, আস্তে আস্তে চলেন, বিসমিল্লাহ বলে আসেন। যেহেতু আসছি ভাই আমরা এক্সপ্লোর করার জন্য সবটাই। এই 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 ওখানে কিছু একটা চোখের মতো জ্বলতেছিল ভাই, হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছিল কিছুর একটা চোখ দেখা যাইতেছে ওখানে। ভাই নড়াচড়া করতেছে কেমন ভাই ভাই ওইখানে নড়াচড়া করতেছে ভাই, হাঁটাহাঁটি করতেছে ভাই। আগুন ভাই, ভাই ভাই আগুন আগুন ভাই। দাঁড়াও 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 দাঁড়াও, চোখের মতো কিছু জ্বলতেছে, ওটা চোখ মনে হইতেছে কিছু আমাদের দিকে তাকাই। লাইটটা সরাও, লাইটটা সরাও, তাইলেই দেখা যাবে। ওই যে পুরো আলোকিত হয়ে গেছে কিন্তু শব্দ করতেছে, খুব ভয়ঙ্কর একটা শব্দ করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসো আসো, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। এই, আমার পায়ের কাছ থেকে ভাই সাপ দৌড় দিছে ভাই, এদিকে 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 সাপকে। এই পাশে ভাই শব্দ হইতাছে ভাই। হ্যাঁ মনে হচ্ছে কিছু ভাঙে পড়তেছে, আর আমার পায়ের কাছ থেকে একটা সাপ দৌড় দিছে ভাই, সাপ দৌড় দিছে, আমিও ভাই সাপ দৌড় দিছে এখান থেকে। ভাই 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 এই কবুতর এখানে আসলো কোথা থেকে ভাই? কবুতর না ওইখানে রেখে আসলাম ভাই, এটা ধরো, টর্চটা সরাও, টর্চটা সরাও, ধরেন ধরেন ভাই, এটার সাথে ব্ল্যাক ম্যাজিক করা আছে ভাই। ভাই ওরে ধর, কই চলে গেছে? ধরা সম্ভব না ভাই। কই গেছে ভাই এটা? ভাই এই মসজিদের উপরে গাছের ভিতরে পড়ছে। ভাই এটার সাথে ব্ল্যাক ম্যাজিক করা আছে মেবি। এই এদিক থেকে আসো রাকিব। কোন জায়গায়, কোনখানে? এটার সাথে মেবি ব্ল্যাক ম্যাজিক করা আছে। কোথায় গেছে? এই জায়গায় ভাই এই গাছটাতে না?
আচ্ছা ভাই কিছু হাঁটার শব্দ পাইতেছে? ভাই দেয়ালটার অবস্থা একটু দেখছেন? হুম, এদিকে কিন্তু আরো স্থাপনা আছে, অনেক কিছু আছে। বেশ, চলো তো একটু ওই ওই জায়গাটা আমরা দেখ। হ্যাঁ সেটাই আমি দেখতেছি ভাই, ভয়ঙ্কর জায়গা। এখানে আমি হাঁটার শব্দ পাইলাম কিছু মেবি। এমডি রনি সবাই একসাথে দেখেন। ভাই আমাদের সবগুলো লাইটের চার্জ কিন্তু চার্জ শেষ করে আস্তে আস্তে আমি চাইতেছি ভাই ওই প্লেসটা একটু কভার করে দেখানোর জন্য ভাই। দিয়েছে। ওখানে তো যাওয়া সম্ভব না ভাই, এত রিস্ক নিব না ভাই। ভাই একটুর জন্য দেখাই ভাই, কারণ এখানে আসছি যেহেতু ওই প্লেসটা একটু দেখানোটা মাস্ট বি, যেহেতু আমাদের সব কিছু অফ হয়ে যাইতেছে অলরেডি দেখতেছেন। আমরা সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট থাকতে হ্যাঁ এখানে ভাই আমাদের আস্তে আস্তে সব কিছু মানে বন্ধ হয়ে আসতেছে। ভাই। ভাই কি ভয়ঙ্কর একটা শব্দ আসলো ভাই। ওই মঠটা উপর দিকে একটু দেখান। হ্যাঁ বিড়াল ডাকতেছে, অনেক বড় কিন্তু এই মঠ। ভাই এখানে আগুন জ্বলছিল না? এখানে তো মনে হচ্ছে এটা ভিতরে, এই দিকটাতে ভিতরে মনে হয় আগুন জ্বলছিল। আমি একটু ভিতরটাতে ঢুকি। এটা হচ্ছে মঠের ভিতরে, উপরটা দেখেন কি ভয়ঙ্কর তাই না? এখানে কিছু লেখা আছে, সাবধান। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এখানে কি রাকিব জি কিছু একটা ফিল পাচ্ছ এখানে? এই ভাই এখানে শব্দ কি- পাইলা? হ্যাঁ ভাই, এই জায়গাটা দিয়ে শব্দ আসছে কিন্তু এই সামনে থেকে। হ্যাঁ এইখান থেকে এটা মনে হচ্ছে কি যেন উড়ে গেছে এখান থেকে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস এটা সামাওয়াতি কি ওয়া যেন মা একটা ফিল চিহ্ন আরদ। ভাই, দেখেন তো। এই হ্যাঁ দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে কিসের একটা চিহ্ন আঁকা আছে এখানে, এই যে দেখেন, মনে হচ্ছে এই যে দেখেন লাইটটা তোমার টর্চটা সরো তাহলে দেখা যাবে। এই যে দেখেন এখানে চতুর্দিকে কিছুর একটা মানে সিম্বল আঁকা আছে। আই ডোন্ট নো এটা কিসের সিম্বল। কালারটা হচ্ছে গিয়ে ভাই ওই যে হিন্দু সম্প্রদায়ের কি জন্য ওই নাক না হ্যাঁ এটা এই মেবি এইরকম কিছু, হ্যাঁ রাইট। ভাই এখানে কিন্তু অনেকগুলো গর্ত আছে। আর উপরেও কিন্তু সেম আর্টটা, ওই যে দেখো ওই যে বিড়াল ডাকলো সাউন্ডটা এই দিক থেকে আসছে, এখান থেকে, এই কর্নার থেকে শব্দ আসছে বিড়াল ডাকার। এদিক থেকে এটা পুরো ফাটা, কিন্তু রিক্স আছে, এটা গায়ে পড়তে পারে। রাখি এখান থেকে বের হইতে হবে মেবি, আমাদের বের হওয়াটা উত্তম। ভাই এখানে উপরেও কি যেন আঁকা আছে, দেখেন তো একটু। হ্যাঁ উপরটা দেখতেছি একটা কিছুর আকৃতির মধ্যে। ভাই এই বের হও, এদিক থেকে বের হও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদিক থেকে বের হও, বের হও, বের হও, বের হও, বের হও, ওদিকে হাঁটো। বিসমিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চলো চলো চলো। একটু দেখুন তো। গাছগুলো কি রকমের আছে জাস্ট খালি দেখেন। আমার আমাদের সবকিছু সবকিছু শেষ। হ্যাঁ শেষ হইতেছে ভাই। আপনারা একটা কাজ করেন, আপনারা সবাই একটু সামনের দিকে যান, ওই জায়গাটাতে যান, ঠিক আছে? ওই জায়গাটাতে রাকিব থাকো শুধু একজন, আপনারা সবাই চলে যান ওই জায়গাটাতে যান। হ্যাঁ একজন থাকেন, যে কোনো একজন। আচ্ছা আপনি থাকেন, আপনার সবাই যান। রাকিব তুমি কি একটা জিনিস ফিল করছো? এই জায়গাটাতে যখন টর্চ মারছিলাম এখানে কিন্তু কিছু একটা ছায়ার মতো দেখা এই জায়গাটাতে। জি জি হ্যাঁ জি ভাই। এবং এই যে একটা আর্ট দেখো, এই আর্টটা কিন্তু পুরাই অদ্ভুত রকমের। আর্টটা কিসের? এটা কিন্তু কোনো প্রাণীর না, না ভাই, মনে হইতেছে কোনো প্রাণীর, বাট এরকম প্রাণী কি পৃথিবীতে কোনোদিন এক্সিস্ট করে? এরকম কি কখনো আমার দেখছো তুমি? জানা সত্ত্বেও বা আমার লাইফে আমি এটা লাইটটা দেখিনি। টর্চটা সরাই আপনারা একটু দেখেন, এরকম প্রাণী কোনোদিন এক্সিস্ট করে আমি জানি না। But ওই পাশেও একটা কিছু আর্ট করা আছে, এটা দেখা যায় না, এতটাই পুরনো। আর উপরে কিন্তু একটা রুম আছে। কথা বলবো ভাই, হ্যাঁ আমার আজকে কেমন মানে মানে কেমন যেন লাগতেছে বুঝছেন। আমি তো এরকম ভিডিওতে কখনো লাগে নাই বুঝছেন, আজকে খুব কেমন যেন লাগতেছে আমার মধ্যে। তুমি একটা জিনিস, উপরে কিন্তু একটা রুম আছে। রুমটা তো ভাই সোহান ভাই কি দেখতেছেন? ওই যে একটা রুম, ওই যে জানালা দেখা যায়, বাট এটার ওঠার ওয়েটা কোন জায়গায়? আমি একটু পারলে উঠতাম ভাই এই জায়গায়। দেখছেন? মানে
সুরঙ্গ পাওয়া যায় না, কোনো ওয়ে নাই। থেকে তো আটকানো একটা আচ্ছা, ছাপ একটু- দেওয়া আছে। একটু পাশটা থেকে আসি তো এই পাশটা একটু দেখার ট্রাই করি। এখানে একটা ওয়ে যদি থাকতো তাহলে অবশ্যই আমি এটার উপরে উঠবো ভাই, যদি কোনো ওয়ে থাকে। জি ভাই, হ্যাঁ ভাই, একটা গাছ আছে আমি দেখতেছি, বাট এখানে ওয়ে কই, ওঠার ওয়ে কই, কোনো পথ নাই। বাট এটা উঠবো কিভাবে তাইলে এখানে? তাহলে রুমটা কিসের জন্য? পুরো চতুর্দিকটা ভয়ঙ্কর ভাই। ভাই, আপনি একটা জিনিস ফলো করেন, জি। ভিতরে একটা গাছ, হ্যাঁ, গাছের কোনো ইয়া নাই, কিন্তু নিচে থাকে না, এটা তো উপরে গাছটা এত বড় গাছ, বাট শিকড় নাই নিচে কোনো। আর ইভেনলি উপরে কিন্তু একটা স্বর্ণের হাড়ি ছিল। স্বর্ণের? হ্যাঁ, স্বর্ণের একটা হাড়ি ছিল, ওই হাড়িটা কোথায় গেছে কেউ এখন মানুষ বলতে পারে না। সামথিং ভাই কি যেন এখানে সাউন্ড যা সাউন্ড করে, চলো ওই পাশে বেরো। ছিল না, হ্যাঁ। তারা দেখতো, মানে দেখতো কিন্তু কেউ নামানো সাধ্য ছিল না। কিন্তু হঠাৎ করে মানে লোকে দেখে উপরে কোনো হাড়ি গায়েব হয়ে গেছে এটা। গায়েব হয়ে গেছে। বাট এখানে ওঠার কোনো ওয়ে নাই। যদি কোনো ওয়ে দরজা থাকতো ভাই। হ্যাঁ, এটা আগে যে রাজারা থাকতো তারাই বানাইছে, কিন্তু এটা তারা বসাইছে কিভাবে বা উঠতো কিভাবে এটার কোনো ওয়ে নাই, জানা নাই। তো এখানে কোনো পথ দেখতেছি না। এখানে যদি পথ একটাই আছে, এটা দেখে তো মনে হচ্ছে নরমালি কম হলো 200 বছর আগে। কি 200? এটা তোমার এই যে উপরে মিনিমাম যে গাছ আছে 500 ভাই, থেকে 1000 বছর। ভাই, হ্যাঁ, উপরে ওই যে গাছটা, হ্যাঁ, ওই গাছের কোনো নিচে কোনো শিকড় নাই ভাই, হ্যাঁ। রুম থেকে গাছটা হয়েছে। হ্যাঁ। বাট এই রুমটার ভিতরে কিছু একটা আছে ভাই, রহস্যময়, লুকিয়ে। তো ঠিক আছে, এটা এত ফাটল ধরছে, হ্যাঁ, কিন্তু এটা কোনো ক্ষতি নেই, এটা যেভাবে দাঁড়ানো ছিল দেবে ওইভাবেই দাঁড়ানো আছে। রাইট। এটা এদিক দিয়ে আসেন, এদিকটাতে দেখি আমি কোনো মাথাটা দরজা জানালা দেখি কিনা আমি একটু দেখার। ওই মিনানের মাথা রয়েছে আরো উপরে, অনেক উপরে মাথা ভাই। যে একদম উপরে, মেবি 5 তলা বিল্ডিং এর সমান উঁচু। আসলে এটা যদি মানে সরাসরি কাউকে দেখাইতে পারতাম, মনে হয় যে হ্যাঁ, সামনাসামনি যদি কেউ দেখতো তাহলে বুঝতে পারবে। আজকে এখানে মন চান্দে দেখেই ভয়ঙ্কর। হ্যাঁ, দেখতেই ভয়ঙ্কর লাগতেছে। আজকে সবার কমেন্ট পড়তে পারি নাই, বিকজ আসলে দুঃখিত। তো এদিক থেকে আমাদের, আচ্ছা, এদিক থেকে একটা জিনিস যেটা বলতে চাইছিলাম। আচ্ছা, হাবিব ভাই তো ওখানে আছে। হাবিব ভাইয়ের কাছ থেকে এখানে একটা ঘটনা শুনছিলাম, ওই ঘটনাটা হাবিব ভাইয়ের কাছ থেকে ওখানে যাই আমরা শুনবো। ঠিক আছে, তো রাকিব আমরা একটু এদিকে আগাই, চলো। হাবিব ভাইয়ের ডাক দাও তো রাকিব, ওদিক থেকে আমি একটু এখানে দাঁড়াই। জায়গাটা দেখ, এর ভিতর থেকে শব্দ আসতেছে। আনছো হাবিব ভাই, এখানের আর একটা স্টোরি আপনার জানা আছে, এটা একটু বলেন ভাই। ভাই এখানে একটা স্টোরি হচ্ছে যে হ্যাঁ, আমার পাশের বাড়ি এক বড় ভাই, হ্যাঁ, উনি অনেক বড় আমার। হ্যাঁ, তো উনি একদিন বাজার থেকে আসতেছে, গাড়ি চালায়, হুম, হুম, অটো গাড়ি চালায়। আগে যে বেবি টেম্পো ছিল হ্যাঁ, ওটা চালাইতো, তখনের কাহিনী। এখন তো অটো বের হয়েছে। হ্যাঁ, এই রাস্তা দিয়ে আসতেছে, হ্যাঁ, আসার সময় উনি যখন অর্ধেক কথা আসছে, হুম, হুম। তখন দেখে যে এখানে হুম। এই যে ভাই আমি প্লেসটা দেখাই। আচ্ছা, আচ্ছা, চলেন। প্লেসটা দেখাই আপনাদের। হ্যাঁ, সবগুলো ঘটনা তো আমি হ্যাঁ, মোটামুটি জায়গা মতো জায়গা মতো জানেন, এটা আপনি বাস্তব সাক্ষী এক প্রকার। মোটামুটি এই যে এই জায়গাটা, হ্যাঁ, হ্যাঁ, এই দেওয়ালটা তখন ছিল না। ছিল না। হ্যাঁ, এই যে এখানে মঠটা হুম, হুম, আর এই জায়গাটা হুম, উঁচু একটা মাটির ইয়ে ছিল, হুম, ডিবি ছিল আর কি। ছিল। হ্যাঁ, তো এটা বসা যেত নরমাল, হুম। মানুষ অনেকে আসে বসে হ্যাঁ, হ্যাঁ, ছবি টবি তুলতো। উনি দেখে যে এখানে একটা লোক বসা, হ্যাঁ। লোকের মতো বসা। হ্যাঁ, উনি এখান দিয়ে আসতেছে, অর্ধেক কথা হচ্ছে দাঁড়ায় আছে। যে হ্যাঁ। এত রাত্রে প্রায় 1:30-2টার মতো বাজে, এত রাত্রে এখানে কে বসা? এত রাত্রে এখানে কে বসা, হ্যাঁ, শাড়ি পরে বসা। হুম, হুম, তো উনি আসার পরে হুম, আর আগাইতে সাহস পাইতেছে না, টর্চ মারে, হুম, নড়ে না, কিছু না, এখানে চুপচাপ বসেই আছে। হুম, দেন উনি পিছন থেকে চলে গেছে। হ্যাঁ, যেই পিছন থেকে চলে গেছে, ঘুরে তাকায় দেখে যে ওইটা আর নাই, হ্যাঁ, মানে এখানে বসা ছিল। হুম, দেন উনি যখন এটা ক্রস করছে, হ্যাঁ, ক্রস করে যখন চলে গেছে, হ্যাঁ, পিছন থেকে তাকায় দেখে যে এখানে আবার সেম আগুন। জিনিসটা ওখানে। না না, এখানে আগুন জ্বলতেছে ভাই, আগুন জ্বলতেছে ভাই। আগুন জ্বলতেছে ওই মাটিটার উপরে। ভাই আমরা তো রাইট, ভাই দেখেন, সেম জিনিসটা কিন্তু এখানে। আমার তো হ্যাঁ ভাই, শরীর আপনার পশম পছন্দ দাঁড়ায় ধরে গেছে। আমি শুনে ভাই, আমার শরীরটা কিন্তু আমরা তো সেই কাহিনীরই আজকে এখানে মানে আগুনের ইয়েটা দেখছি ভাই। এখানে কিন্তু এই যে আমরা আগুন দেখছিলাম, রাইট, ক্যামেরাতে কিন্তু হয়তো বা দেখা গেছে, দেখা দেখা গেছে, হ্যাঁ। গেছে। তো এখানে আগুন জ্বলতেছে, উনি দৌড় মারছে, হুম, দৌড় মারার পরে হুম, উনি কানে ওনার আসতেছে যে কান্না করতেছে, কেউ একজন মহিলার কান্না হুম। কানে ভেসে আসতেছে। ওই যে একটা শুভ ভাই যে ওখানে একটা কাহিনী বলছিল হ্যাঁ, হ্যাঁ, যে আপনার মানে মেরে ফেলা হতো। নর্তকীদের আর কি মেরে ফেলা হয়তো, মেরে ফেলা তাদেরকে হতো।
মানে এখনো কিন্তু ওই যে এখানে মাঝে মধ্যে কান্নার শব্দ পাওয়া যায়, অনেকে পায় বেশি রাত্রে হইলে। এখন যদিও মোটামুটি ভালো রাত, কিন্তু আরো বেশি গভীর রাত যখন হয় রাত তখন 2টা অনেকে 2:30 পায়। এরকম সবার হয়। সাথে আর কি এটা সবার সাথে হয় না। হয় না। আসলে পৃথিবী অপার রহস্যময়, ঠিক আছে? বিজ্ঞান সব রহস্যের জট খুলতে পারে না, কিছু রহস্যের জট খুলতে পারে, ঠিক আছে? বিশ্বাস অবিশ্বাস এটা সম্পূর্ণ মানুষের উপর। কেউ বিশ্বাস করে আমি তো এখানে স্থানীয়, আমার হ্যাঁ এখানেই বাসা আছে, হ্যাঁ, হ্যাঁ আমার বাসা, কিন্তু আমি তো এখানে ঘটনা সব জানেন, সবগুলাই জানি। হ্যাঁ, আমার বাবা, চাচা, আমার দাদার কাছ থেকে সবাই শোনা। হ্যাঁ, এখানে রেস্টুরেন্ট এটা কয়শো বছর পুরনো, এটা এখন। আর কিন্তু ভাই এই একটা জিনিস দেখেন ভাই, আমি কিন্তু এই জিনিসটা রহস্যময় লাগছে। এই যে একটা এনিমালের একটা আর্ট করা, বাট এরকম এনিমাল পৃথিবীতে কখনো এক্সিস্টেন্সই করে নাই। নাই নাই ভাই নাই। এরকম কোনো এনিমাল পৃথিবী, হ্যাঁ, কিছু লেখাগুলো বোঝা যায় না। এবং আরো কিছু আর্ট আছে ভাই যেগুলো আর কি খুবই রহস্যজনিত। আর এখানে কিন্তু একটা রুম আছে, বাট ওঠার কোনো ওয়ে নাই, কোনো ওয়ে নাই ভাই। ওয়ে নাই। এখানে যখন আমার দাদা বলছে যে এটা উনি ছোট থাকতেও দেখছে যেটা এরকমই, হ্যাঁ, তার মানে এটা অনেক আগে, অনেক আমার- আগের, এটা আমার দাদা কয়েকশো আমলের বছরের অনেক আগে, নয়, কয়েকশো হ্যাঁ। বছরের ভাই আর পুরনো। ভিতরে ঢুকে আরেকটা বিষয় লক্ষ্য করতে পারছি যে নিচে মাটির উপরে কিছু একটা আর্ট করা। ভাই হুম। এখানে যে অঙ্কটা দেখতে পাচ্ছেন, আসেন আবার যাবেন আবার একটু একটু আসেন, চলেন যাই। আসেন, দেখি একটু ব্যাপারটা এক্সপ্লেন করার চেষ্টা করি। এই যে একটা আর্ট ভাই, এই সেম আর্টটা কিন্তু ওই যে উপরেও আছে, হ্যাঁ এই আটটা আছে না, এই যে এখান থেকে মাটি উঠায় আছে। হ্যাঁ হ্যাঁ এখানে কিছুদিন আগে এই যে আপনার শিব পূজা যে হয়েছে, হ্যাঁ হ্যাঁ হিন্দুদের শিব পূজা হয়, হ্যাঁ। এটা সম্ভবত ওই শিব মন্দিরই ছিল। হ্যাঁ হ্যাঁ আমি সন্ধ্যাবেলা বাজারে গেছি, এর অবধি আমার যাতায়াত। হ্যাঁ হ্যাঁ এখানে আমি সন্ধ্যাবেলা বাজারে যাওয়ার সময় কিছু দেখি না, হ্যাঁ। আসার সময় দেখছি যে এটার ভিতরে লাইটের আলো জ্বলতেছে, হ্যাঁ, মোমবাতি। মোমবাতি। আমি তো ভয় শেষ, একা একা আসতেছি, হ্যাঁ। মোটামুটি 9টার মতো বাজে। এখানে তো কেউ আসার কথা কেউ না, আসার কথা না। আর এখানে আমি হিন্দু বাড়িও সকালবেলা নাই গেছি আশেপাশে, এখানে, হ্যাঁ কিছুই ছিল না। হ্যাঁ আমি বাসা চলে গেছি, সকালবেলা শুনি যে এখানে একটা কি যেন উঁচা ছিল। হ্যাঁ, ওইটাকে নিয়ে গেছে। হ্যাঁ, ওইটা এখানে উঁচা ছিল কি যেন হ্যাঁ। একটা, এখন নাই, এটা নিয়ে গেছে মেবি। এই যে আর্ট টার্ট করা ছিল, সব আর্ট করা, রাইট। হ্যাঁ, এখানে আর পরে দুদিন এখানে পরে যারা নাই, মানে নিয়ে এখানে গেছে। যে বলতে যা দেখি বা আমরা যারা বুঝতে পারছি এটা হয়তো বা এখানে মানে তার ভাই এখানে আমি যতটুকু বুঝতে পারছি ভাই, যে আপনার এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে কিছু আপনার তান্ত্রিক আছে না যারা ব্ল্যাক ম্যাজিক করে ভাই, ওদের কিছু কিছু জিনিস এখান থেকে শব্দ আসতেছে। তখন, হ্যাঁ, শব্দ আসছে ভাই, বের হন এদিক থেকে, বের হই ভাই, এদিক থেকে মুভ করি ভাই। এখানে যেহেতু অনেকটা টাইম আমরা স্পেন্ড করছি, একটু বের তুমি বের হও, রাখি বের হও, তুমি ওদিক বের হও। এখানে টাইম স্পেন্ড করছি অনেকটা। যে প্রবলেমটা আমি ফেস করতেছি এখানে সেটা হচ্ছে, আমরা যখন ওখানে ঢুকছি না ভাই, তখনই ওখান থেকে আমরা বিড়ালের শব্দ, আমি দেখছি ওখানে কিছু একটা দাঁড়ানো ছিল, রাইট ভাই? ভাই বিড়ালের শব্দটা এই কর্নার থেকে আসছে। হ্যাঁ, ওই কর্নারটা সাউন্ড হয়েছে ভাই, রাইট। আস্তে আস্তে সবকিছু কিন্তু বন্ধ হয়ে যাইতেছে, ঠিক আছে? আর দেখেন আমরা যখন আসছিলাম ভাই, কি বাতাস ছিল ভাই, কি বাতাস, আমরা সব গাইমে গেছি ভাই, একটা বাতাসের, হ্যাঁ, অস্তিত্ব নাই, ঠিক আছে? জাস্ট ব্যাপারটা সবাই বুঝতে পারতেন। হচ্ছে কি এই কবুতরটার বিষয়ে আমি ভালো একটা ইয়া করতে আরে কবুতরটা এটা আসলো কই থেকে? আর এটা তো ভাই ব্ল্যাক ম্যাজিকের, এটাই তো, সেটাই আমাদের দেখুন। সাথে কিন্তু সঙ্গ দিয়ে গেছে। আর এটা ব্ল্যাক ম্যাজিকের কবুতর, ঠিক আছে? আর কবুতরটা যার কাছে ছিল হ্যাঁ। ওর কাছে উনি কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। শুভ হয়ে অসুস্থ এই হয়ে গাছটা কিন্তু খুবই ওখানে কিন্তু আরো স্থাপনা আছে, ওই যে দেখেন। আসলে এগুলা আরো সময় সাপেক্ষের ব্যাপার। ইনশাল্লাহ নেক্সট টাইম আসবো ভাই, তখন অনেক টাইম নিয়ে আপনাদের আরো এক্সপ্লোর করবো এই বিষয়গুলো, তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। শুভ ভাই অসুস্থ হয়ে আছে, তো আমরা এদিক থেকে মুভ করব শুভ ভাইরে নিয়ে, কারণ এখানে আর থাকাটা পসিবল না। যারা লাইভটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, সবার কাছে কৃতজ্ঞ লাইভটা দেখার জন্য। তো নেক্সট লাইভের জন্য সবাই অপেক্ষা করবেন। আজকের মতো এদিক থেকে বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।